যদি আপনাদের বেলি ফুল গাছের গ্রোথ সুন্দর আছে এবং গাছের পাতা ঘন সবুজ আছে, বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করেও যদি আপনাদের বেলি ফুল গাছে না কুড়ি আসছে না ফুল ফুটছে, এছাড়াও বেলি ফুল গাছে ফুল ফোটা হয়ে গেছে আবার গাছ ভরা ফুল ফোটাতে চান, এই ধরনের সমস্যার সমাধানের জন্য আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু ঘরোয়া খাবার গাছের মাটিতে দিয়ে দেখাবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট টিপস আছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সেই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন এবং সেই খাবার যদি আপনারা গাছের মাটিতে প্রয়োগ করতে পারেন, তাহলে 7 দিনের মধ্যেই সেই বেলি ফুলের গাছগুলো থোকায় থোকায় ফুলে ভরে যাবে। তো কী সেই খাবার এবং কী সেই টিপস জানতে গেলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটা স্কিপ করে দেখবেন না, পুরোটা দেখলেই সমস্তটা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। বেলি ফুল গাছের গ্রোথ যদি সুন্দর আছে এবং গাছের পাতা যদি ঘন সবুজ আছে, বিভিন্ন রকম জৈব রাসায়নিক খাবার প্রয়োগ করার পরেও যদি গাছে কুড়ি না আসছে বা ফুল না ফুটছে, তাহলে বুঝে নিতে হবে আপনাদের বেলি ফুল গাছের মাটি ক্ষারীয় হয়ে গেছে। মাটি যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে আপনি আপনার বেলি ফুল গাছের মাটিতে যা কিছু খাবার দিন না কেন বা যা কিছু পরিচর্যা করুন না কেন, সেই গাছে কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। তাই বেলি ফুল গাছের মাটি অ্যাসিডিক রাখার জন্য আপনাদের কিন্তু সারের দোকান থেকে টাকা খরচ করে কোনো রকম খাবার কিনে এনে দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে থাকা সামান্য একটা উপাদান দিয়েই আপনারা আপনাদের বেলি ফুল গাছের মাটি অ্যাসিডিক রাখতে পারবেন। তো মাটি অ্যাসিডিক রাখার জন্য আমাদের বেলি ফুল গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, গাছের মাটিতে খাবার প্রয়োগ করতেই হবে, কেননা সীমিত মাটি, তাই ঘন ঘন আমাদের গাছের মাটিতে খাবার প্রয়োগ করতে হয়। শুধু যে খাবার প্রয়োগ করলে গাছ থেকে গাছ ভরা ফুল পাওয়া যায় তা কিন্তু নয়, তার সাথে সাথে মেনে চলতে হবে কয়েকটা ছোট্ট ছোট্ট টিপস। তো প্রথম টিপস, বেলি ফুল গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে ফেলে দিতে হবে। এছাড়াও যদি দেখেন বেলি ফুল গাছে ফুল ফোটা হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তাহলেও কিন্তু এই কাজটা করতে হবে। সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যেই রেখে দিলে হবে না। প্রত্যেকটা ডালের ঠিক দুটো পাতার নিচে এইভাবে কেটে দিতে হবে। ডালগুলো যদি কেটে দেওয়া হয় তাহলে কিন্তু সেই ডালের সাইড দিয়ে প্রচুর নতুন নতুন ডাল ছাড়তে শুরু করবে এবং বেলি ফুল গাছে নতুন ডালেই ফুল আসে, তাই আমাদের এই কাজটা করতে হবে। 2 নাম্বার টিপস, বেলি ফুলের গাছগুলো আপনারা কেমন জায়গায় রাখবেন। এই প্রচণ্ড গরমে বেলি ফুলের গাছগুলো তীব্র রৌদ্রে রাখবেন না। এমন জায়গায় রাখুন যেখানে সকালে 3 থেকে 4 ঘন্টা রোদ পায়। দুপুরের কড়া রোদ থেকে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। এরপরে আপনাদের যে টিপস ফলো করতে হবে তা হলো বেলি ফুল গাছের মাটিতে জল কেমন দেবেন। এই গরমে আপনারা যদি বেলি ফুল গাছের মাটিতে কম জল দেন তাহলে কিন্তু গাছের পাতাগুলো এইরকম ঝিমিয়ে পড়বে। এছাড়াও গাছে কুড়ি আসা প্রায় বন্ধ হয়ে যাবে। কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। তাই আপনারা এমনভাবে জল দেবেন, যদি বৃষ্টি হয় তাহলে মাটি শুকিয়ে যাওয়ার পরে জল দেবেন, আর যদি বৃষ্টি না হয়, মাটি যদি এই রকম শুকনো খটখটে থাকে, তাহলে কিন্তু দুবেলা জল দিতে হতে পারে। যখনই গাছের মাটিতে জল দেবেন একেবারে টব ভর্তি করে জল দেবেন, যেন অতিরিক্ত জল ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যায়। এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, মাটি যদি সবসময় ভিজে থাকে তাহলে সমস্ত রকমের পুষ্টি গাছ শোষণ করতে পারবে না। গাছ যদি সঠিক মাত্রায় পুষ্টি না পায় তাহলে বেলি ফুল গাছে কুড়ি আসবে না। তবে জল থাকতে থাকতে গাছের মাটিতে কিন্তু জল দেবেন না, এতে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে এবং বেলি ফুল গাছের পাতাগুলো ফাঙ্গাস লেগে ঠিক এই রকম হয়ে যেতে পারে। তাই কুড়ি বা ফুল চলে এলে গাছের মাটিতে জল আপনাদের বুঝে বুঝে দিতে হবে। এখন জেনে নেওয়া যাক বেলি ফুল গাছের মাটিতে আমরা কি খাবার প্রয়োগ করব। বেলি ফুল গাছের মাটিতে আপনারা হয়তো রাসায়নিক বা জৈব বিভিন্ন রকমের খাবার প্রয়োগ করেছেন, তা সত্ত্বেও যদি বেলি ফুল গাছে কুড়ি না আসছে বা ফুল না ফুটছে, সেই জন্য আমাদের এমন একটা ঘরোয়া তরল খাবার গাছের মাটিতে দিতে হবে, যে খাবার মাত্র 1 থেকে 2 বার দিলে গাছে অসংখ্য কুড়িতে ভরে যাবে। তো সেই ঘরোয়া জৈব তরল খাবার তৈরি করতে প্রথমেই লাগবে চাল ধোয়া জল। চাল ধোয়া জলের সাথে আরও একটা উপাদান মিশিয়ে দিতে হবে। তো প্রথমে জানতে হবে আমরা কেন গাছের মাটিতে চাল ধোয়া জল ব্যবহার করব। এই চাল ধোয়া জল গাছের জন্য কিন্তু খুবই উপকারী। এই চাল ধোয়া জলের মধ্যে থাকে ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, গাছের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। চাল ধোয়া জল মাটিতে দিলে মাটির ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ায়, যার ফলে গাছের শিকড় মজবুত হয়, মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি পায়, নতুন নতুন পাতা গজাতে এবং
গাছের পাতা ঘন সবুজ রাখতে, প্রচুর পরিমাণের কুড়ি আনতে এবং ফুল ফোটাতে সাহায্য করে। 500 ml চাল ধোয়া জলের সাথে মিশিয়ে নিতে হবে 1 চা চামচ কফি পাউডার। এই কফি পাউডার গাছের মাটিতে দিলে মাটি অ্যাসিডিক থাকে। এছাড়াও কফি পাউডারের মধ্যে থাকে প্রচুর পরিমাণের নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম। এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং 10 মিনিটের জন্য ঠিক এইভাবেই রেখে দিতে হবে। খাবার প্রয়োগ করার আগে টবের মাটি পরিষ্কার করে নিতে হবে। যদি টবের মাটিতে আগাছা জন্মায় তাহলে সেগুলো তুলে ফেলে দিতে হবে। এখন হঠাৎ বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের ফলেই কিন্তু আগাছা বেশি জন্মাচ্ছে। তো আগাছা দেখলে সেই আগাছাগুলো তুলে ফেলে দিতে হবে এবং খাবার প্রয়োগ করার আগে শুকিয়ে নিতে হবে। প্যাচপেচে গোলা মাটিতে আপনারা কিন্তু কখনোই খাবার প্রয়োগ করবেন না। প্রত্যেক মাসে 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছের মাটি একটু খুশে আলগা করে নিতে হবে। আমরা যদি মাঝে মধ্যে টবের মাটি না খুশে দিই তাহলে কি হয় জানেন? প্রত্যেক দিন গাছের মাটিতে জল দেওয়ার ফলে এবং খাবার দেওয়ার ফলে মাটির উপরিভাগ শক্ত হয়ে যায়, যার ফলে গাছের মাটিতে ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে না, যার ফলে গাছের শিকড়ের ক্ষতি হয়। আমরা যদি মাঝে মধ্যে এইভাবে মাটি খুশে দিই তাহলে মাটি দেখুন এভাবে আলগা থাকবে এবং খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারবে। এরপরে তরল খাবার গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। বেলি ফুলের গাছের সাইজ যদি বড় হয় এবং 10 থেকে 12 ইঞ্চির টবে যদি গাছগুলো থাকে তাহলে 500 ml পর্যন্ত আপনারা এই তরল খাবার দিতে পারবেন। ছোট গাছ বা ছোট পট হলে পরিমাণ কমিয়ে দেবেন। এই খাবার আপনারা সন্ধ্যের সময় 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার গাছের মাটিতে প্রয়োগ করুন। এছাড়াও প্রত্যেক মাসে আপনাদের 2 বার অর্থাৎ 15 দিন অন্তর গাছে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কেননা এই গাছে ফাঙ্গাসের প্রবণতা অনেক বেশি। তাই আপনারা ঘরোয়া ফাঙ্গিসাইড হিসেবে হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 চামচ হলুদের গুঁড়ো দেবেন এবং কিছুক্ষণ জলের মধ্যে রাখার পরে সেই হলুদ গুঁড়ো জল আপনারা ভালো করে ছেঁকে নেবেন, তারপরেই গাছে স্প্রে করবেন। তাহলেই দেখবেন গাছে ফাঙ্গাস লাগার হাত থেকে গাছগুলো অনেক বেশি রক্ষা পাবে। এছাড়াও বেলি ফুলের গাছগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আপনারা ঘরোয়া কীটনাশক হিসেবে ইনো ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1 পাতা ইনো, 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ শ্যাম্পু দিয়ে ভালো করে গুলে ছেঁকে নিয়ে তারপর আপনারা গাছে 15 দিন অন্তর স্প্রে করবেন। দেখবেন গাছে পোকামাকড় দূর হয়ে যাবে। যখনই আপনারা কীটনাশক স্প্রে করবেন অতি অবশ্যই সন্ধ্যের সময় স্প্রে করবেন। এই লিকুইড যদি আপনারা গাছে স্প্রে করতে পারেন তাহলে বাজার চলতি কোনো রকম কীটনাশক বা ছত্রাকনাশক আর স্প্রে করার প্রয়োজন হবে না। তো এই ছোট্ট টিপসগুলো ফলো করুন এবং এই খাবারগুলো গাছের মাটিতে প্রয়োগ করুন। দেখবেন 7 থেকে 10 দিনের মধ্যেই গাছে অসংখ্য কুঁড়িতে ভরে যাবে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।